আমিরুল মুমিনিন ওমর পত্র লেখছে, এ আমর ইবনে আস, তোমার কোনো কাজ নাই, তুমি শুধু পত্রটা নীল নদের মধ্যে ফালাইয়া দিবা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমরের লিখিত চিঠি আমি আমার হাতে নীল দরিয়ার মধ্যে নিয়ে গেলাম। নীল দরিয়ার মধ্যে বিন্দু পরিমাণ পানি নাই, মাটি ফেটে চৌচির হয়ে আছে। আমি নীল দরিয়ার মধ্যে পত্রটা নিয়ে গেলাম। মিশরের হাজার হাজার লোকেরা তাকাইয়া রইল। আমরা সব সময় নারী জবাই দিলে এই রক্ত পড়লে পানি আসে। এখন আমর ইবনুল আস মিশর জয় করলো, এখন মুসলমানেরা মানুষ জবাই করতে দিবে না। এখন মুসলমানেরা কেমনে পানি আনে আমরা দেখব। আমর ইবনুল আস বলে, আল্লাহর কসম, আমি যখন পত্রটা নিয়ে নীল দরিয়ায় দৌড় দিলাম, যখন ওই নীল দরিয়ার মধ্যখানে পত্র রাখলাম, পত্র রাইখা আমি কিনারায় আসতে পারি না, ঢেউয়ে আমার জামা ভিজাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর যখন মদিনার প্রেসিডেন্ট, আমর যাও মিশর জয় করো, যুদ্ধ করিয়া করিয়া মিশর জয় করে ফেলো। মিশরের মধ্যে তখন খ্রিস্টানেরা বসবাস করে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করবার জন্য রওনা করলেন যুদ্ধ সঙ্গীদেরকে নিয়ে। যুদ্ধ করতে করতে মিশরের যখন বর্ডারে চলে গেল, মিশরের লোকেরা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। মুসলমানেরা মদিনাতুল মুনাওয়ারা থেকে যুদ্ধ করতে করতে মিশর পর্যন্ত চলে এলো। দুই একদিনের মধ্যে মিশর আক্রমণ করবে, আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করিয়া পারবো না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অতর্কিত হামলা করবেন না, নারী ও পুরুষের কষ্ট হবে। এই জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে নিয়ে পরামর্শ করতেছে। ওইদিকে খ্রিস্টানেরা বড় ভয় পাইতেছে, আমর ইবনুল আস যদি মিশর আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে ফেলবে, মিশর জয় করে ফেলবে, কি করা যায়? এবার খ্রিস্টানেরা পরামর্শ করলো, আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার যাইতে দাও। শুক্রবার দিন মুসলমানেরা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে, আমরা আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করে মুসলমানদেরকে হত্যা করে ফেলব। মুসলমানেরা আর যুদ্ধে জয় করতে পারবে না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন খুতবা দিতেছেন। খুতবা দেওয়ার পরে নামাজের মধ্যে আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইয়া গেল। মুসলমানেরা নামাজ আদায় করতেছে আর খ্রিস্টানেরা পিছন থেকে আক্রমণ শুরু করলো। এমন ভাবে অতর্কিত হামলা, মুসলমানেরা কল্পনা করতে পারে নাই, কল্লাগুলো ফালাইয়া দিতেছে। এরপরে একটা মুসলমান নামাজ ছাড়তেছে না। মুসলমানেরা চিন্তা করে, কল্লা যাবে যাবে, আমাদের পিছনে শত্রু যদি হয়, আমাদের সামনে কিন্তু রব্বুল আলামিন, আমরা আল্লাহর সামনে দাঁড়াইলাম। এই যে হাত কাটতেছে, পা কাটতেছে, কল্লা কাটতেছে, একটা মুসলমান নামাজ ছাড়ে। আল্লাহু আকবার বলেন। নামাজ শেষ হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করলেন, মিশর জয় করলেন। যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত চলে গেল। জেরুজালেমের চৌরাস্তা যখন চলে গেলেন, খ্রিস্টানেরা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। মুসলমানেরা যেমনে মদিনাতুল মুনাওয়ারা থেকে যুদ্ধ করিয়া করিয়া জেরুজালেম পর্যন্ত আসছে, মুসলমানদেরকে ঠেকানো যাবে না, মুসলমানদেরকে ঠেকানো যাবে না। খ্রিস্টানের পরামর্শ করলো, কি করা যায়? জেরুজালেমের চৌরাস্তার মধ্যে খ্রিস্টানদের এক নবী ঈসা নবীর বিশাল বড় একটা মূর্তি বানানো মাটি দিয়া। এই মূর্তির সামনে তারা পূজা করে, মূর্তির সামনে গিয়ে তারা সাজদা করে, মূর্তির সম্মান করে। খ্রিস্টানেরা পরামর্শ করলো, মুসলমানদের সাথে এমনি যুদ্ধ করিয়া পারবো না, এমন একটা চালাকি করবো যেন মুসলমানেরা হারিয়া যায়। এই জন্য খ্রিস্টানেরা ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গিয়া মুসলমানদের উপর অপবাদ দিল, ও মুসলমানেরা, তোমরা আমাদের নবীর মূর্তির নাক কেন ভাঙলাম? যুদ্ধ করতে মদিনাতুল মুনাওয়ারা থেকে আসলা, ভালো কথা, যুদ্ধ করবা করো, কিন্তু তোমরা আমাদের নবীর মূর্তির নাক কেন বাংলা, ধর্মে কেন আঘাত করলা? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা কেউ ভাঙ্গি নাই। বলে, নিশ্চিত তোমরাই ভাঙছো, তোমরাই তো আমাদের শত্রু। তোমরা যুদ্ধ করবার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছো, তোমরা ছাড়া তো কেউ আমাদের মূর্তির নাক ভাঙবে না। আমাদের দেশের সবাই তো খ্রিস্টান, আর আমাদের নবী ঈসা নবী, নিশ্চিত তোমরাই আমাদের নবীর নাক ভাঙছো। আমর ইবনুল আস বলে, না না, আমরা তোমাদের নবীর নাক ভাঙ্গি নাই,
বলে তোমরাই বাংশ জিজ্ঞাসা করো। আমর 3 দিন সময় দেওয়া হলো, এই 3 দিনের মধ্যে তোমরা বিচার করবা, না করলে আমরাই বিচার করব। আমর ইবনুল আস বলে কি বিচার করবা? বলে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা মূর্তি বানাও, তোমাদের নবীর মূর্তি বানাইয়া তোমাদের নবীর মূর্তির নাক আমরা ভাঙিয়ে হিসাব বরাবর করব। আমর ইবনুল আস বলে না, এটা হইতে পারে না, না না, আমাদের নবীর মূর্তি বানাইয়া নাক ভাঙবা, জীবন থাকতে আমরা সহ্য করতে পারবো না। বলে তাহলে তোমরা আমাদের নবীর মূর্তির নাক কেন ভাঙছো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরে চলে গেল, ও মুসলিম মুজাহিদেরা, তোমাদের মধ্যে কেউ ঈসা নবীর মূর্তির নাক ভাঙছো কিনা বলো। মুসলিম শিবিরের প্রত্যেকটা মুজাহিদ বলে না না, আমরা কেউ ঈসা নবীর মূর্তির নাক ভাঙি নাই। খ্রিস্টানেরা বড় রাগ হয়ে গেল, কেউ ভাঙলে বলো। বলে না না, মুসলমান এমন আদর্শে আদর্শিত নয়, কারো ধর্মে আঘাত করতে পারে না, আমরা ঈসা নবীর নাক ভাঙি নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ও খ্রিস্টানেরা, আমি বারবার জিজ্ঞাসা করলাম আমাদের মধ্যে কেউ তোমাদের নবীর মূর্তির নাক ভাঙে নাই। খ্রিস্টানেরা বলে ঠিক আছে আমর, তাহলে তোমাদের নবীর মূর্তি বানাবো, তোমাদের নবীর মূর্তির নাক আমরা ভাঙা হিসাব বরাবর করব। আমর বলে না না, এই কাজ আমি করতে দিব না। বলে তাহলে বিচার করো। আমর বলে নাকের বদলা যদি নাক দিয়ে দিতে হয় তাহলে আমার নাক তোমরা কাটিয়ে নাও, আমি লিখিত দিতেছি আমি তোমাদের নবীর মূর্তির নাক ভাঙছি, আমার নাক তোমরা কাটিয়া ফেলো, আমার নাক কাটিয়া হিসাব বরাবর করে ফেলো। খ্রিস্টানেরা বড় খুশি হয়ে গেল, মুসলমানদের সাথে যুদ্ধ করিয়া পারবো না। মুসলমানেরা সেই মদিনা থেকে আসছে, যদি এখন আমর হলো মুসলমানদের নেতা সেনাপতি, যদি তার নাক কাটা হয় তাহলে মুসলমানেরা পরাজিত হইয়া মদিনায় ফিরিয়া যাবে। মুসলমানদের মধ্য থেকে আমর ইবনুল আস বলল, আমি তোমাদের নবীর মূর্তির নাক ভাঙছি, প্রয়োজনে আমার নাক কাটো রে, এরপর আমাদের নবীর মূর্তি বানাই আমাদের নবীর নাক ভাঙিয়ে বেয়াজ্জতি করবা না। খ্রিস্টানরা খুশি হইয়া গেল, ও আমর, আগামীকাল জেরুজালেমের চৌরাস্তায় বিশাল বড় সিংহাসন বানানো হবে, স্টেজ বানানো হবে, 3 লক্ষ খ্রিস্টান সেখানে জমায়েত হবে, সবার সামনে তোমার নাক কাটা হবে, তোমার নাক কাটিয়ে হিসাব বরাবর করা হবে। মুসলমানেরা বলো, ও আমর, কেন আপনি এই কথা আপনার উপরে নিলেন, কেন আপনি মিথ্যা কথা বললেন? আপনার মতো মানুষ তো ঈসা নবীর মূর্তির নাক ভাঙতে পারে না। বলে আমি এই কথা না বললে আমাদের নবীর মূর্তি বানাইয়া নাক ভাঙবে, আমি সহ্য করতে পারবো না, আমাদের নবীকে বেয়াজ্জতি করবে, আমি সহ্য করতে পারবো না। আমর ইবনুল আস এই জন্য বললাম আমি ভাঙছি। খ্রিস্টানেরা বড় খুশি হইয়া বলে, মুসলমানদের নেতারে পাইলাম, নেতার নাক যদি আমরা কাটতে পারি মুসলমানেরা যুদ্ধ না করে মদিনায় ফিরিয়া যাইবে, আমরা টেনশন নাই। হাজার হাজার খ্রিস্টানেরা একত্রিত হয়ে গেল। আমর ইবনুল আস হাঁটি হাঁটি পা পা করিয়া স্টেজের মধ্যে যাইতেছে, খ্রিস্টানেরা হাসতেছে, প্রত্যেকটা মুসলমান চোখের পানি সারিয়া কাঁদতেছে, আহারে আমাদের নেতার নাকটা কাটিয়ে ফেলা হবে, আমাদের মুসলমানদের বেয়াজ্জতি হবে, ইসলামের বেয়াজ্জতি হবে। প্রত্যেকটা মুসলমান চোখের পানি সারিয়া কান্দে। আমর ইবনুল আস বলে, তোমরা কেন কান্না করতেছো? বলে আপনার নাক কাটা হবে, আমরা কেন কান্না করব না? আমর ইবনুল আস বলে, না তোমরা কাঁদবা না। আমর ইবনুল আস হাসে, সবাই বলে, আমর তুমি কেন হাসো? বলে, আরে আমার কপাল ভালো, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য যদি কোনো রাস্তা না পাই, আজকে নবীর জন্য যেই নাকটা কুরবানি করতেছি, এই নাকটা আমার নবীর সামনে ধরবো, রাহমাতুল লিল আলামিন। আমি আপনার জন্য তেমন কিছু করতে পারি নাই, আপনার প্রেমে আমার নাকটা বিলাইয়া দিছিলাম। ও রহমতের নবী গো, এর উসিলায় আপনি আমার জান্নাতের মেহমান বানায়া দেন। আমার বিশ্বাস ওই দিন আল্লাহর পয়গম্বর আমাকে রাইখা জান্নাতে কদম বাড়াবে না। আল্লাহু আকবার। পুরা মুসলিম শিবিরে কান্না রোল করে গেল। আমর ইবনুল আস যখন স্টেজের মধ্যে উঠা গেল, একজন ছুরি নিয়ে আসতেছে নাক কাটবার জন্য। আমর কোনো কথাই বলে না, দাঁড়াইয়া আছে, নাকটা কাটবার জন্য হাঁটি হাঁটি পা পা করে সামনে আসে। সামনে আইসা যখন নাকের মধ্যে ছুরিটা লাগাইয়া দিল, একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়াইয়া বলে, দাঁড়াও,
মুসলমানদের নেতা আমরের নাকটা তোমরা কাইটো না। বলে কেন? বলে আপনি আমাদের লোককে কেন বাধা দিলেন? বলে দাঁড়াও, মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস আমাদের নবী ঈসা নবীর মূর্তির নাক ভাঙে নাই, তো কে ভাঙছে? বলে আমি নিজে ভাঙছি। আল্লাহু আকবার বলে। কি বলেন? বলে হ্যাঁ, পকেট থেকে নাকটা বার করিয়া বলে দেখো আমাদের ঈসা নবীর মূর্তির নাকটা আমরাই ভাঙছি। বলে আমরা কেন ভাঙলেন? বলে মুসলমানদের সাথে যুদ্ধ করিয়া পারবো না, মুসলমানেরা সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছে, যুদ্ধ করিয়া পারবো না দেখিয়া মুসলমানদের উপরে কলঙ্ক চাপাইয়া দেওয়ার জন্য এই কাজটা করছিলাম, যেন মুসলমানেরা মদিনাতুল মুনাওয়ারায় ফিরিয়া যায়। না রে না, মুসলমানদের নাক কাটিস না। দেখ তারা তাদের নবীর কত ভালোবাসে, নবীর মূর্তি বানাইয়া নাক ভাঙবে তারা সহ্য করতে পারে না, এই জন্য নিজের তাজা নাকটা কুরবানি করে দিতেছে। এমন নবী আর পাবি না, এমন উম্মত আর পাবি না। আমরা ভুল করেছি, বুঝতে পারি নাই, তোরা আয় আয় আমরা কালিমা পড়ি, আমরা সবাই মুসলমান হয়ে যাই। ওই মুহূর্তে একসাথে 3 লক্ষ খ্রিস্টান কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। মিশর যখন জেরুজালেম জয় করে ফেললো, মিশর জয় করে ফেললো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের সেনাপতি হয়ে গেলেন। তাকাইয়া দেখে মিশরের একটা কুসংস্কার, মিশরের লোকের একটা সুন্দরী যুবতীকে, কুমারী মেয়েকে সাজাইয়া ঢাক ঢোল পিটাইয়া নীল নদের মধ্যে নিয়ে যাইতেছে। আমর ইবনুল আস জিজ্ঞাসা করলো, মিশরীয় লোকেরা একটা কুমারী সুন্দরী যুবতী মেয়েকে তোমরা সাজাইয়া ঢাক ঢোল পিটাইয়া তোমরা সমুদ্রের দিকে কেন নিয়ে যাইতেছো, নীল নদের দিকে? বলে নীল নদের মধ্যে এখন পানি নাই, নীল নদের তলায় মধ্যে মাটি ফাটিয়া চৌচির হয়ে আছে, আমরা এই যুবতী মেয়েকে নিয়ে সেখানে জবাই দেব। এই মেয়ের রক্ত যখন নীল নদের মধ্যে পড়বে, জোয়ার আসবে, নীল নদের পানি দিয়ে আমরা ক্ষেতের শেষ কাজ করব, আমাদের প্রয়োজন মিটাবো। আমার বলতে সেটা হইতে পারে না। মিশরের মুরব্বীরা বলে এটা যুগ যুগ ধরে আমরা করে আসছি, যখন নীল নদ শুকায়া যায় একটা সুন্দর যুবতী কুমারীকে যখন আমরা জবাই দেই, ওই রক্ত নীল নদে পড়তে দেরি হয়, পানি আসতে দেরি হয় না। ও আমার, যদি এই মেয়েকে আমরা জবাই না দেই নীল নদের মধ্যে পানি আসবে না, আমরা পানি ছাড়া মরিয়া যাব, কৃষি কাজ আমরা করতে পারবো না। এমনি মিশর কৃষি প্রধান দেশ, আমরা কাজ না করিয়া মরিয়া যাব। এবার আমর ইবনুল আস বলে এটা হইতে পারে না, আল্লাহর আইন লঙ্ঘন হবে, এমন কাজ আমি করতে দিতে পারি না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আয়াত শোনায়া দিলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহর আইন হলো বিনা অপরাধে যদি কেউ কাউকে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবার পাপ তার ঘাড়ে চাপাইয়া দেওয়া হবে। আর যদি কোনো একটা মানুষকে বাঁচাইয়া দেয়, গোটা পৃথিবীর মানুষকে বাঁচাইবার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আমর ইবনুল আস বলে এটা হইতে আমি দেব না। এই মেয়ের কোনো দোষ নাই, অপরাধ নাই, একটা নিরপরাধ কুমারী মেয়ে, এই মেয়েকে তোমরা জবাই দিবে, এটা হইতে পারে না। এই মেয়েকে জবাই দিতে আমি দিব না। ঠিক আছে, যদি জবাই দিতে না দেন, আপনি মিশরের এই নীল নদে পানি না দেন। আমর ইবনুল আস বিপদের মধ্যে পড়ে গেল। আমর ইবনুল আসকে বলে আপনি জবাই দিতে না দিলে পানি আনিয়া দেন, আর আমরা জবাই দেওয়ার সাথে সাথে পানি চলে আসবে। আমর ইবনুল আস বলে না, আমি জবাই দিতে দেব না, তাহলে পানির ব্যবস্থা করিয়া দেন। আমর ইবনুল আস পত্র লিখল মদিনায়, প্রেসিডেন্ট ওমর, আমি বিপদের মধ্যে পড়ছি। কি বিপদ? বলে মিশরের জমিনে কুসংস্কার, সুন্দরী যুবতী মেয়েদেরকে জবাই দেওয়া হয়, এই রক্ত নাকি নীল নদের মধ্যে পড়লে পানি আসে। ও ওমর, আমি বাধা দিয়েছি, এখন তারা বলতেছে তাহলে আপনি পানির ব্যবস্থা করিয়া দেন। আপনি বাধা দিলেন, আপনি পানির ব্যবস্থা করিয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পত্র লেখলো, নীল নদের দিকে লক্ষ্য করি, আম্মা বাদ ফায়া বাহরান নীল,
মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলে, হে নীল দরিয়া, আমি মুসলমানদের নেতা, মুসলমানদের আমিরুল মুমিনিন, আমি ওমর বলতেছি, হে নীল দরিয়া, আমার পত্রটা তুমি যখন পাইবা, তোমার প্রতি আমার ফরমান হলো, যদি তুমি তোমার ক্ষমতা বলে নীল নদের মধ্যে পানির জোয়ার বাটা হও, তাহলে তুমি জোয়ার বাটা হও বা না হও, এটা আমার দেখবার বিষয় না, আপত্তি নয়। হে নীল দরিয়া, আর যদি আল্লাহর হুকুমে পানি প্রবাহিত হও, আল্লাহর হুকুমে জোয়ার বাটা তোমার মধ্যে হয়, আমি যেই চিঠি তোমার কাছে পাঠাইলাম, এই চিঠি তোমার বুকে পড়বার সাথে সাথে যেন তোমার বুকে পানি এসে যায়। আল্লাহু আকবার বলে। মদিনাতুল মুনাওয়ারা থেকে পত্রটা যখন মিশরে চলে আসলো, আমিরুল মুমিনিন ওমর পত্র লেখছে, এ আমর ইবনুল আস, তোমার কোনো কাজ নাই, তুমি শুধু পত্রটা নীল নদের মধ্যে ফালাইয়া দিবা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমরের লিখিত চিঠি আমি আমার হাতে নীল দরিয়ার মধ্যে নিয়ে গেলাম, নীল দরিয়ার মধ্যে বিন্দু পরিমাণ পানি নাই, মাটি ফেটে চৌচির হয়ে আছে, আমি নীল দরিয়ার মধ্যে পত্রটা নিয়ে গেলাম। মিশরের হাজার হাজার লোকেরা তাকাইয়া রইল। আমরা সব সময় নারী জবাই দিলে এই রক্ত পড়লে পানি আসে, এখন আমর ইবনুল আস মিশর জয় করলো, এখন মুসলমানেরা মানুষ জবাই করতে দিবে না, এখন মুসলমানেরা কেমনে পানি আনে আমরা দেখব। আমর ইবনুল আস বলে, আল্লাহর কসম, আমি যখন পত্রটা নিয়ে নীল দরিয়ায় দৌড় দিলাম, যখন ওই নীল দরিয়ার মধ্যখানে পত্র রাখলাম, পত্র রাইখা আমি কিনারায় আসতে পারি না, ঢেউয়ে আমার জামা ভিজাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের দল, কান খাড়া করে শোনো, আদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর জন্য। যারা আল্লাহর গোলামি করবে, দুনিয়া তাদের গোলামি করবে, যারা আল্লাহর হুকুম মানবে, দুনিয়া তাদের হুকুম মানবে। এই চাঁদ আল্লাহ আমাদের জন্য বানাইছে, এই সূর্য আমাদের জন্য বানাইছে, এই আসমান, এই জমিন, এই গ্রহ নক্ষত্র সব আমাদের জন্য বানাইছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। যা কিছু দেখো না দেখো সব তোমাদের কল্যাণে বানাইছে। ও মানুষ, যখন তোমরা ছিলে না, দুনিয়াই ছিল না, তোমাদেরকে বানাবে বলে আল্লাহ দুনিয়া বানাইলো, যখন আবার তোমরা থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এমন একদিন আসবে আসমান ভাঙিয়া পড়বে, এমন একদিন আসবে সমুদ্র উত্তাল করে তোলা হবে, এমন একদিন আসবে তারকাগুলো কষে কষে মাথার মধ্যে পড়িয়া যাবে, দুনিয়া তছনছ হয়ে যাবে। কারণ এই দুনিয়াটা যতদিন মানুষ দুনিয়ার মধ্যে থাকবে, আল্লাহ বললে ওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াও ঠিক রাখবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। ও নবী, আপনার মতো সত্য চরিত্রওয়ালা দুনিয়ার মধ্যে কেউ নাই, আপনার মতো সত্যবাদী কেউ নাই। যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে পারে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে নবীজির আশিক হয়, ঠিক কিনা জোরে বলেন।